হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো মঙ্গলবার, 22 তারিখ এপ্রিল মাসের। আর মন্দিরে যে অনুষ্ঠানটা হবে, মন্দিরে উদ্ঘাটন হবে, আর মাত্র কদিন বাকি। সব সেই নিয়েই সব দৌড়জোড় ব্যস্ত। সব কি পড়া হবে, কি কবে কি যা হবে, কবে কি পড়া হবে, এই সব নিয়েই ব্যস্ত। আর সেখানে তো মানে 6-7 দিন প্রোগ্রাম লাগাতার। তো দেখি কদিন যেতে পারি আমরা। আমাদের এখান থেকে তো অনেকটাই দূর। তো সেদিনে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মন্দিরে। আর সব এখনো হয়নি ফিনিশ। তো এই কদিনেই সব রেডি হয়ে যাবে। আর বিগ্রহ বসবে, বিগ্রহ চলে এসেছে বড়। তো সবকিছু সেখানে গিয়ে সব শেয়ার করব। তো ঘরে তো এই যে আমরা এখন ভোগ রান্না করছি। ভোগ রান্না হচ্ছে এখন। গরম পড়েছে প্রচুর, তো গরমে সব ভালো সব ইয়ে হয়ে যাচ্ছে। সেদিনে রবিবারে মন্দিরে গিয়েছিলাম, সবাই এর গরম লেগে গেছে। মানে গরম তো এমনিতে গরমকালে গরম লাগবে নাকি, সেইখানটায় বেশি গরম। সেই মন্দির যেখানটায় হচ্ছে সেখানে পুরো খালি মাঠ, তো সেই জন্য পুরো রোদটা পুরো মানে চারিদিকে। আর সকালে সন্ধ্যাবেলা প্রচুর হাওয়া দেয়, খুব ভালো হাওয়া দেয়, কিন্তু দুপুরের টাইমে প্রচুর রোদ। তো এখন হচ্ছে যে ভোগ রান্না হচ্ছে, দেখি তোমাদেরকে বলে দিই কি কি ভোগ রান্না হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। মল্লিকা ভোগ রান্না করছে। তো এইদিকে আমাদের এই যে ভোগ রান্না হচ্ছে, আজকে হচ্ছে হেঁচড়। কালকে বাজার করে এনেছি, হেঁচড়ের দম হবে আর টক ডাল হবে। আম আনায়নি, আমটা আনতে ভুলে গেছি। কাঁচা আম এখন প্রচুর মার্কেটে, কিন্তু আম নিয়ে আসেনি। তো আমার ছেলে আবদার করছে টক ডাল, তো সেই জন্য আম ছুটো আছে, সেইটা দিয়েই টক ডাল বেজবে। আর হবে কুমড়ো ভাজা হয়ে গেছে, এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে। ওইদিকে আর কি হবে, কুঁদরি আলুর সবজি হবে, টিফিনে নিয়ে যাবে। তো এই কটা। মল্লিকা এইদিকে হচ্ছে হেঁচড়টা বানাচ্ছে। আর কুকারে কি হচ্ছে, ডাল সিদ্ধ। আচ্ছা, ডাল সিদ্ধ, ডালটা ফোড়ন দিয়ে হবে, টক ডালটা। এদিকে আমাদের যে রান্না প্রায় হয়েই এসছে। রান্না আজকে শেয়ার করিনি কিছু। আজকে যে টক ডাল হয়েছে আমসুটো দিয়ে, ডালটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে মিক্স সবজিটা হচ্ছে, মিক্স সবজি না, এটা কুঁদরি আলু আর হচ্ছে ইয়ে আছে গওয়ার ফলি। এই যে এই সবজিটা এনেছিলাম, একবার দেখিয়েছিলাম। এটা কিন্তু দেশে পাওয়া যায়নি, এটা এই গওয়ার ফলি সবজি মিক্স করে করছি আজকে। গওয়ার ফলি লম্বা লম্বা, দেশে কলকাতায় পাওয়া যায় না। কি কি বলো দেখি মল্লিকা? কলকাতায় আমি দেখিনি, হয়তো পাওয়া যেতে পারে, দেশে কিন্তু দেখিনি। এটা বেশিরভাগ এইটা রাজস্থানের সবজি এটা। আর এটা বেশ ভালো লাগে। শুধু গওয়ার ফলের সবজি বানায় কি ভালো লাগে, আলু কারি পাতা টমেটো দিয়ে, আলু নাই কারি পাতা টমেটো দিয়ে। আর আমি তো মিক্স কুঁদরি দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে বানাচ্ছি, টিফিনে নিয়ে যাবে বলে। আর এদিকে হেঁচড়টা হচ্ছে, মল্লিকা করছে, কিন্তু ওটা হবে তারপরে রুটি হবে। রুটি হবে আর কি হবে, ছাঁচ হবে। ছাঁচ হবে তো, হ্যাঁ আজকে ছাঁচ হবে। কালকে দই দিয়ে হয়েছিল, আজকে রোজই ছাঁচ হয় এখন। এইদিকে ভেতরটা হচ্ছে। আমাদের সব সবজিতে তেজপাতা দিলে তেজপাতা তুলে দিই, মানে নামানোর আগে তুলে দেওয়া হয়, তেজপাতার একটা গন্ধ রয়ে যায়। ভোগের জোগাড় করে দিয়েছি বউকে, ভোগ নিবেদন করে সে ইয়ে করছে, ভোগের মানে কীর্তন করছে। ভোগ নিবেদন করে তারপর ভোগ দর্শন করাবো তোমাদেরকে। আর সকালে ভোগ নিবেদন করা হয়েছিল এই যে তরমুজ। আর এই গরমে তরমুজ খাওয়া খুবই ভালো লাগে। অনেকে জুস খায়, তো আমার জুসের থেকে যেমন এটাই ভালো লাগে, বিট লবণ দিয়ে বেশ ভালো লাগে। আজকে অনেক কাজ আছে, কালকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, সব গোছ করতে আছে। মন্দিকে এখন হচ্ছে যে রান্নাঘর পরিষ্কার করছে, বাসন আরে ধুচ্ছে, গোছ করছে। আর ও তারপরেও তরমুজ খাবে। আমাদের ভোগ রান্না হয়ে গেলে একটু বসি, একটু বসে ফল টল খেয়ে আরাম করি, তারপরে বাকি সেবাগুলো করি। আর আমাদের প্রভু সে তার হচ্ছে যে করছে। আর এখনো আজকে গাছের একটু ট্রিটমেন্ট করবো, অনেকদিন গাছের ট্রিটমেন্ট করা হয়নি। আজকে একটু চারা লাগাবো, তো কি চারা লাগাবো দেখাবো তোমাদেরকে পরে। আমাদের প্রভু এত জোরে জোরে কীর্তন করে,
আর তোমাদের সামনে আসতে বললে আসবে, মানে পিছনে পিছনে থাকবে, লজ্জা করে, মানে প্রভুও লজ্জা করে, আমার মেয়েও লজ্জা করে। তরমুজের কালারটা কিরকম, আমার এই উন্নার মতন। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ হলো মঙ্গলবার। মঙ্গলবারে আমাদের গোপীনাথের ভোগ দর্শন করে নিন। কি ভোগ নিবেদন করা হয়েছে? অন্ন, আলু মাখা আর কুমড়ো ভাজা, রুটি, এখানে আছে জল, ছাঁচ আর টক ডাল হয়েছে, এঁচড়ের সবজি আলু দিয়ে, কুঁদরি আলু সবজি হয়েছে আর আম। তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ ভোগ দর্শন করে এখন হচ্ছে যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। দর্শন করানো হয়নি সকাল থেকে, এখন দর্শন করে নিন। গরমের জন্য এরকম সিঙ্গার। কিছুদিন পরেই আবার গোপীনাথের চন্দন লাগানো হবে, চন্দন উৎসব শুরু হয়ে যাবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তো দর্শন করে দিচ্ছি সব, রামলালা, গুরু মহারাজ, বৃন্দা দেবী। হরে কৃষ্ণ, রাধে রাধে। এদিকে ভোগ দর্শন করে দিচ্ছি, এখন হচ্ছে যে আমাদের এই যে জলদান হবে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তা আমাদের হচ্ছে যে ভোগ উঠে গেছে, তারপরে তুলসী জলদান করা হয়ে গেছে, আর আমাদের প্রভুকে প্রসাদও দিয়ে দিচ্ছি। আর আমি এখন এই যে ঘরে এলাম, জামা কাপড় আর সব গোছ করলাম, গোছ করে এখন গাছ লাগাতে এলাম। আর গাছ লাগাচ্ছি বলতে বেশি আজকে গাছ বলতে বীজ লাগাবো। লাউ বীজ আমার বৌদি দিয়েছিল, আর উচ্ছে বীজে লাগাবো। আর গাছগুলো স্প্রে করবো একটু। এই যে এগুলো মানি প্লান্টের খুব সুন্দর হয়েছে। এটাই কাটিং করে, এখান থেকে কাটিং করে আমি লাগিয়েছিলাম। আর বাকি ওইখানে গাছগুলো, আর বেলা হয়ে গেছে আর সেরকম করবো নি, রোদও উঠেছে, সেই জন্য আমি বলি আজকে শুধু স্প্রে করবো আর লাউ বীজগুলো লাগিয়ে দেবো মাটিতে। আর লাউ গাছ খুব সুন্দর হয় এখানে, আমি অনেকদিন লাগাইনি, আর যখনই লাউ গাছ আরে কুমড়ো গাছ আরে লাগাই এত সুন্দর হয় কি বলবো। আমি এখন লাগাবো বীজগুলো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো লাগিয়ে দিই, এখন লাগিয়ে জল দিয়ে দেবো। তো এই যে মানি প্লান্টটা স্প্রে করতে হবে, ধুলো ধুলো হয়ে যায়, এই পাতাগুলোতে ধুলো হয়ে যায়। খুব সুন্দর হয়েছে, যত কাটিং করি গাছগুলো ভালো হয়। আর এই যে মাটি আমি সব চারি রেখেছি, মাটি এই মাটিগুলো দরকার হবে, এইটাও স্প্রে করব। আর এই যে বিচে উচ্ছে আর লাউ বীজে এগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে, এগুলো এখন লাগিয়ে দেবো। ভিজিয়ে রাখলে নি বেশ তাড়াতাড়ি মানে হয়ে যায়, গাছটা বেরিয়ে যায়। এই কটাই ভিজিয়েছিলাম, 4টে উচ্ছে বিচে, লাউ বিচে 8টা, এগুলো লাগিয়ে দিই। এখন এই টবের মধ্যেই লাগাবো। এইটাতে লাগিয়ে এইটার মধ্যে লাগিয়ে আমি হচ্ছে যে জল ছিটকে দিয়ে দেবো, মানে ছিটকিয়ে জল বলতে একটু একটু জল দিতে হবে, এরকম করে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। উচ্ছে বীজও দিয়ে দিচ্ছি, এলাম মানে চারাবো পরে, এর মধ্যে হয়ে গেলে তারপরে একটা একটা সব তুলে নিয়ে অন্য টবে লাগাতে হবে। তো আমি এর মধ্যে শুধু যে বীজগুলো চারাগুলো বেরাবে সেই জন্য এই মাটিতে দিয়ে দিচ্ছি। যেখানে সেখানে দিয়ে দিচ্ছি, যেখানে সেখানে দিয়ে দিচ্ছি, হয়ে যায়। হয়ে তাও আবার সব বেরোতে চাইনি বীজে। আর আমাদের লাউ তো হয়নি, লাউ মানে গাছ হলে লাউ ডাঁটাটা বেশ রান্না করতে ভালো লাগে, আর স্বাদও হয়। এই টবে লাগালে স্বাদটাও বেশ ভালো হয়। একটু টিপে টিপে দিচ্ছি, মানে জেকে মাটিটা একটু উপর থেকে, নাহলে জল দিলে নি সে হয়ে যায়, বেরিয়ে যায়।
তো এর মধ্যে এখন জল দিয়ে দিই। বাইরে এই যে রোদ, কি জানালাটা বন্ধ আছে, খুললে একদম তাকানো যাবে না। এই টবটা রাখবো কোথায় তাই ভাবছি, এখানে তো ভর্তি সব, রাখার জায়গা নেই। আমাদের প্রভু আমাকে বকছে, বলছে যত সব গাছ লাগাচ্ছে আর হচ্ছে রাখতে জায়গা নেই। এই যে এইখানটায় তো ভর্তি হয়ে গেছে, আর এই গাছটায় ফুল এত হয় রোজেরই, আমাদের ফুলগুলা এখানটায় সরিয়ে এই টবটা রেখে দেবো। এইটা এখানটায় খালি আছে, ওই টবটা খালি। আর এই যে সব অনেক চারা লাগিয়েছিলাম আমি, বৃন্দা দেবী হচ্ছে যে অনেক ছোট ছোট লাগিয়েছি, তো সেইগুলো এখনো আগের গুলো এই যে সব কিরকম হয়ে গেছে। আর এই যে থারকুনি পাতা আমার একদম মানে ছোট ছোট হয়েছে এখন, এইগুলো থেকেই অনেক হয়ে যাবে। আর বৌদি দিয়েছিল দেশে যখন গিয়েছিলাম, ভালোই হচ্ছে। এইগুলো থেকেই অনেক অনেক শুকিয়ে গেছে, সবগুলো তো হতে চায়নি। আর এগুলো হচ্ছে যে এগুলো থেকেই বেশি হবে অনেক। এখানে পুঁই গাছ লাগিয়েছি আমি, পুঁই গাছে অনেক অনেক চারা বেরিয়েছিল। আমি আবার এই যে বালতিটার মধ্যে কটা লাগিয়ে দিচ্ছি, কি বড় বড় হচ্ছে, ঢেলা ঢেলা পাতা হয়ে গেছে। এটার মধ্যে 4টে না কটা আছে। তো বন্ধুরা দুপুরের প্রসাদ পাওয়া গেছে, প্রসাদ পেয়ে আর হচ্ছে যে সব ঘরের সব কাজ গুছানো হয়ে গেছে। একটু তারপরে সবাই আবার বলছে আড়ি ধরছে যে অনেকদিন ইয়ে হয়নি, ধোসা বানানো হয়নি, মশলা ধোসা। তো সেই জন্য আমাকে আবার এই যে বের হতে হলো। আমি এখন যাব রোদে রোদে মশলা, মানে সেই ধোসার ব্যাটারটা যে পাওয়া যায় সেইটা আনতে যাব। আর সেইটা আনলে আর হচ্ছে যে ধোসাটা হবে। আর ঘরেও ভিজানো যায় চাল ডাল আরে ভিজিয়ে, তো আগের দিন ভিজিয়ে রাখলে তাহলে ভালো হয়। তো আচানক এরকম বলছে সন্ধ্যাবেলা ইডলি নয় ধোসা বানাবে। ধোসা মল্লিকা বললো বানাবে, সেই জন্য আমাকে এই যে আনতে পাঠাচ্ছে। আমি এই যে রেডি হয়ে নিচ্ছি, এখন যাব। আর আমিই যাব একা, ফটাফট নিয়ে আসি আগে, তারপরে হবে। তো বন্ধুরা এই যে এইদিকে মল্লিকা হচ্ছে ধোসা হচ্ছে মশলাটা আলুর সবজিটা বানিয়ে নিয়েছে। আর তারপরে এখানে শুরু করে দিয়েছে, কিন্তু একটাও ধোসা বানাতে পারেনি, আমাকে বলছে বানাতে। তো সব ফেটে যাচ্ছে। তো দেখি আমি আবার বানাই। এক এক সময় হতে চাইনি, এক এক সময় একদম এত সুন্দর ধোসা হয় কি বলবো। তো এখন হচ্ছে যে ও সব কিছু বানিয়ে নিচ্ছে, চাটনি বানিয়ে নিচ্ছে। আর আমি একটু নিচে চলে গেছিলাম, মানে ডোসার ব্যাটার দিয়ে, তো আটা কিনতে গেছিলাম। আটাও আবার হচ্ছে যে কিনে আনলাম। আজকে দুবার বাজার ঘুরেছি। তো এখানে ডোসাটা হচ্ছে, আমি আবার দেখি চেষ্টা করি। তো এই যে মল্লিকা বানাচ্ছে, মল্লিকা হচ্ছে বলছে হয়নি, এই যে এরকম হয়ে যাচ্ছে। তো আমাকে বানাতে বলছে, দেখি আমি বানিয়ে দেখি। আর ডোসার ব্যাটারটা দেখি কিরকম করেছে আগে। না ঠিকই আছে, আর একটু পাতলা করতে হবে, এটা একটু ঘন থাকে। আমি যে মানে এখানের ব্যাটার পাওয়া যায় তো, আর এরকম একটু আর থেকে ঘন থাকে, তো একটু জল দিয়ে হয়েছে, আর একটু দিতে হবে। এদিকে কড়াইতে যে মল্লিকা আলু সবজি বানিয়ে রেখেছে, চাটনি বানিয়েছে। আর আলুটা হচ্ছে যে দেখাবো ভাবছিলাম, তারপর আমি নিচে চলে গেছি আর দেখানোই হয়নি, আটা আনতে গিয়েছিলাম। সিম্পল আলু সেদ্ধ করে একটু কারি পাতা আরে শুকনো লঙ্কা দিয়ে মশলা দিয়ে একটু
জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে। তো এই যে ধোসাটা হয়েই গেছে, আর এখন এর মধ্যে যে মল্লিকা বলছে আলু মশলাটা দিয়ে দেবে, মশলা ধোসা যাই হোক, তো আলুটা এর মধ্যেই দিয়ে দেবে। চিজ দিবে নাকি? আবার চিজ দিবে বলছি। একটু উল্টি দিলাম, একটু আলুটা দিবে তো সেই জন্য। বেশি টিপনি, নরম হয়ে যাবে তার। একটা রেডি হয়ে গেছে, আর এবারে ফটাফট হয়ে যাবে। একটা যখন যদি হয়ে যায় প্রথমে, তারপরে ফটাফট হয়ে যায়। এখন একটা হয়ে গেছে বলে মল্লিকা আবার লেগে পড়েছে, বলছে আমি এবারে বানাবো। মানে একটা হয়ে যেতে বানাতে লেগে পড়েছে। যে তাওয়াটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছে, এখন যে পরিষ্কার করে একটু তেল দিয়ে দিচ্ছে। বেশি তেল দিবে না, তেল দিলে আবার হতে চায়নি। তো বন্ধুরা এখন হচ্ছে এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের গোপীনাথের। আজকে মশলা ধোসা আলু দিয়ে, আর নারকেলের চাটনি, মিষ্টি, দুধ, জল। তো রাত্রে এইটাই ভোগ নিবেদন করলাম আজকে। আজকে গোপীনাথের জন্য স্পেশাল ধোসা হয়েছে, রুটি হয়নি। মল্লিকা আজকে ধোসা বানিয়েই যাচ্ছে। আমি তো প্রথমে দুটো বানিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, এখন মল্লিকা যে বানিয়ে যাচ্ছে, আর ওইদিকে ওই যে ভাই বোনে মানে ধোসা খেয়ে যাচ্ছে। আর এই ধোসা গরম গরমই ভালো লাগে খেতে, সেই জন্য যে এইদিকে মল্লিকা বানাচ্ছে আর ওরা ভাই বোনে বসেছে। আর আমাকে আবার বলছে তুমিও বসো, আমার ভোগ উঠিয়ে দিচ্ছি, তো মল্লিকা বলছে তোমারও বানিয়ে দিচ্ছি, না আমাকে গরম বানিয়ে দেবে। ও লাস্টে রান্নি, লাস্টে পাবে। লাস্টে তুমি লাস্টে? হ্যাঁ, রান্নিদেরকে লাস্টে পেতে হয়, রান্নির দিকে লাস্টে। তো আমিও তো রান্নি না, আমি যখন করব তখন আমি লাস্টে পাবো, আপনি যখন করবেন আপনি তখন লাস্টে পাবেন। আচ্ছা, তো আমিও বসে পড়ি। তো বন্ধুরা সবাই চলে এসো ধোসা প্রসাদ পেতে। রাত্রে ভোগ নিবেদন করা গেছে, আজকে রাত্রের স্পেশাল ধোসা। আর মল্লিকা সে তো বানিয়েই যাচ্ছে, সবাইকে দিয়েই যাচ্ছে। আর ধোসা কেউ যদি খেতে বসে খেয়েই যাবে, আর যে বানাতে থাকবে সে বানিয়ে যাবে, এরকম হয়। মানে গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগে। তো আমি ঠান্ডাই নিয়েছি, এগুলো ভোগ নিবেদন করা হয়েছিল। ভোগ নিবেদন করলে তো ঠান্ডাই হয়ে যায়, নরম হয়ে যায়। তো সেই জন্য যে কিছুটা নিয়েছি। সবাই চলে এসো, সবাইকে নিমন্ত্রণ করছি প্রসাদ পাওয়া। একটা সাদা বানিয়েছি। বন্ধুরা প্রসাদ পাওয়া গেছে, আর রাত্রে ধোসাটাই হলো আজকে, গরম গরম ধোসা। আর যে ধোসা বানিয়েছে সে ধোসা বানিয়ে থকে গেছে। এখন বাসন ধোয়ার পালা, কারণ কি ধোসা হলে বাসনও বেশি হয়। এখন বাসনের আওয়াজ, বাসন ধোয়াচ্ছে। আর মানে যখনই ধোসা আরে হয় যে বাসনও এক গাদা হয়, মানে সবজি হবে, ডোসা হবে, এই মানে কত কিছু লাগে, চাটনি হবে, ডোসাগুলা হবে। তো এইসবের জন্য যে বাসন ধুচ্ছে এখন। তো আমি যদি ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা আজকে তো এইভাবেই কাটালাম সারাদিনটা। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।